পৃথিবীতে যাদেরকে বেশি স্বৈরাচারী অত্যাচারী বলা হয়েছে তার সবচেয়ে বড় অত্যাচারী ব্যক্তি হচ্ছে ফেরাউন। কোরআন মাজিদ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের গ্রন্থ, মানুষের জীবন বিধান। আদম আলাইহিস সালাম থেকে সকল নবী সহ, প্রায় সকল নবী সহ বা উল্লেখযোগ্য নবী সহ অনেক জ্ঞানীগুণী পরহেজগার মানুষের কথা উল্লেখ রয়েছে, যা মানুষের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করবে, যাদের জীবনের প্রতি মানুষ লক্ষ্য করলে নিজের একটি পথ খুঁজে বের করতে পারবে। আমরা আজকের আলোচনায় ফেরাউন, হামান, কারণের কিছু কথা সামনে রেখে আমরাও আমাদের জীবনের ভালো পথ খুঁজে বের করতে চাই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। নিশ্চয় আমি মূসাকে পাঠিয়েছি আমার নিদর্শন সহ, স্পষ্ট প্রমাণ সহকারে। আমি মূসাকে এমনি এমনি নবী করে পাঠাইনি, আমার কিছু আয়াত, নিদর্শন, প্রমাণাদি দিয়েই পাঠিয়েছি, যাতে করে তিনি নিজেও সমাজে মনে করতে পারেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। যাতে করে জাতি যদি চ্যালেঞ্জ করে তাহলে তাদের কাছেও প্রমাণ হবে যে মূসা সত্য সত্যই একজন আল্লাহর নবী, যিনি আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছেন। তাই আমি মূসাকে প্রমাণাদি সহ দলিলাদিল্লা দিয়ে পাঠিয়েছি ফেরাউনের নিকটে, হামানের নিকটে, কারণের নিকটে। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তিনজনের নাম উল্লেখ করলেন, উল্লেখ করে শেষে বললেন ফাকালু, তারা তিনজনই বলল সাহেরুন কাযাব, এ একজন জাদুগার, এ একজন বড় মিথ্যাবাদী, এমনিতেই মিথ্যা কথা বলছে, আসলে এ নবী নয়, আসলে আল্লাহ একে পাঠায়নি। তারা তিনজনই সরাসরি তাকে প্রত্যাখ্যান করল। আল্লাহ তাআলা প্রথমে ফেরাউনের নাম উল্লেখ করেছেন, তারপরে হামানের উল্লেখ করেছেন, তারপরে কারণের উল্লেখ করেছেন। বিবরণে বোঝা যায় যে হামান একজন উল্লেখযোগ্য, সামাজিক, সচেতন, হুঁশিয়ার মানুষ। সমাজের কাজ কর্ম হামান বুঝত। হামান হয়তোবা ফেরাউনের মৌলিক দায়িত্ব পালন করত বলে বিবরণে বোঝা যায়। একদা ফেরাউন হামানকে বলল, ওয়াকালা ফিরআউন, ফেরাউন বলল, ইয়া হামানুবনু লি সারহান, হামান তুমি আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো। লাআল্লি আবলুগুল আসবাবাস সামাওয়াত, আমি সম্ভবত হতে পারে এই প্রাসাদের মাধ্যমে, এই পথের মাধ্যমে পৌঁছে যাব আকাশের পথে, আকাশের পথসমূহে পৌঁছে যাব। ফাআত্তালিয়া ইলা ইলাহে মূসা, আর আমি অবগত হয়ে যাব মূসার মাবুদকে, মূসার আল্লাহকে আমি জেনে যাব। তুমি একটা এমন প্রাসাদ তৈরি করো, সেই প্রাসাদকে মাধ্যম করে আমি আকাশ পর্যন্ত পৌঁছে মূসার মাবুদকে জেনে যাব।
মুসার আল্লাহ আছে, এই কথা সে বলছে। তবে ইন্নী লাযুন্নহু কাযিবান, আমি তাকে মিথ্যুক মনে করি। এইটা ফেরাউনের জোরালো দাবি। তবে যেভাবে ফেরাউনকে আল্লাহ কোরআন মাজিদে পেশ করেছেন, ফেরাউনকে কোনো সময় আল্লাহ তাআলা সাধারণ ব্যক্তি হিসেবে পেশ করেননি। সব সময় সে একজন সামাজিক বড় নেতা, এইরকম ভাষা উল্লেখ করেই আল্লাহ পেশ করেছেন। যখন আসিয়ার কথা বলেছেন তখন বলেছেন যে কামুলা মিনার রেজালে কাসির ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা সালাসা, বহু পুরুষ বড় বড় মর্যাদা লাভ করেছে, তবে মহিলারা বড় মর্যাদা লাভ করতে পারেনি, মাত্র 3 জন। তখন তিনি এইভাবে বলছেন যে ইমরাতা ফিরাউন, ফেরাউনের স্ত্রী। কেন আসিয়ার বাপকে উল্লেখ করে বলবেন? যেমন বলছেন বিনতে ইমরান, ইমরানের মেয়ে। পরের বাক্য হচ্ছে ইমরানের মেয়ে, মানে মারিয়াম। মারিয়ামের পিতার নাম ইমরান। আল্লাহ তাআলা বলছেন যেমন সফলতা লাভ করেছে ইমরানের মেয়ে, বিনতে ইমরান, ইমরানের মেয়ে। তা আগেরটা তো বলতেন যে আসিয়ার বাপ উল্লেখ করে অমুকের মেয়ে, কিন্তু বলছেন ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী। মানে ফেরাউন পৃথিবীতে সুপরিচিত মানুষ। ফেরাউনকে হিসাব করে আল্লাহ অনেক কথাই বলেছেন। ফেরাউন বলল, হামান আদেশ করছে হামানকে। হামান অবশ্যই মিশরের একজন জ্ঞানীগুণী, দেশ পরিচালনা করে এরকম হুঁশিয়ার সচেতন মানুষ। তাদের অর্থ সম্পদ তাদেরকে ভুল পথে নিয়ে গেছে। অর্থ সম্পদ মানুষকে ভুল পথে নিয়ে যায়। অনেক সময় অর্থের বলে মানুষ মানুষের প্রতি স্বাভাবিকভাবেই জুলুম করা, অত্যাচার করা প্রয়োজন মনে করে। সাধারণ মানুষের একটু ভুলকে মেনে নিতে পারে না, বলে না আচ্ছা যাক গরিব মানুষ করেছে করেছে, ছাড়ো ওকে মাফ করে দাও। এইভাবে বলা তার কাছে সহজ হয় না। যে কোনো মূল্যে তাকে পরাস্ত, অপমান, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, হত্যা করার হিসাব নিকাশ করে। বিষয়টি এরকমই হয়েছে। ওয়াকালা ফিরাউন, ফিরাউন আবারও একদা বলল, ইয়া আইয়ুহাল মালাও, হে আমার জ্ঞানী গুণী সচেতন সভাসদের মানুষ, মালিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আল্লাহ আছে এ কথা আমি ফিরাউন জানি না। ইয়া হামানো, হামান শোনো, আউকিদ মিনাত্তিন, ইট কেটে আগুন দিয়ে জ্বালিয়ে পোড়াও, ইট রেডি করো। ওয়াজাল্লি সারাহান, আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো। কোরআন মাজিদে এখানে বোঝা যাচ্ছে যে প্রাসাদ ইট দিয়ে তৈরি করা হয়েছিল, বা মাটি পড়িয়ে পাকা করে। তুমি মাটির মাধ্যমে ইট তৈরি করে পাকা করে ইটের মাধ্যমে প্রাসাদ তৈরি করো। ফাত্তালিউ ইলা ইলাহে মূসা, আমি মূসার মাবুদকে জানতে চাই। ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন, আমি তাকে মিথ্যুকদের একজন মনে করি। ফেরাউনের জোরালো দাবি। ফেরাউন বারবার বলছে, হামানকে সামনে রেখে, মূসা একজন মিথ্যুক মানুষ, সে মূলত নবী নয়, আল্লাহ তাকে পাঠিয়েছে, বিষয়টি এমনও নয়। আমরা বিবরণে হামানের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা,
নিশ্চয় কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। বিদ্বানগণ বলেন সে ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারণ মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই বলে বিদ্বানগণ মনে করেন। তবে আল্লাহ তাআলা বলেন যে কারণ মূসার সম্প্রদায়ের একজন মানুষ। ওয়া আতাইনাহু মিনাল কুনুজে মা, আমি তাকে অনেক অনেক প্রচুর সম্পদ দিয়েছি। সম্পদ কত দিয়েছেন এরকম তিনি উল্লেখ করেননি, তবে আল্লাহ যা বলেছেন তাও ভেবে ওঠা খুব কঠিন। আল্লাহ তাআলা বলেন ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতে উলিল কুওয়া, তার অর্থ সম্পদের চাবি বহন করে একটি শক্তিশালী সম্প্রদায়। এই কথা আল্লাহ বলেন। এই বাক্যের বিবেচনা আপনার কাছে কি? আজ থেকে নিয়ে প্রায় 3000 বছর আগের কথা। আল্লাহ তাআলা বলছেন যে তার অর্থ সম্পদের চাবি অর্ধ হাত 1 বিঘত লম্বা লম্বা চাবিগুলি প্রায় 60টি গাধাই বহন করত বলে বিদ্বানগণ বলেছেন। তবে আল্লাহ তাআলা বলেন তার চাবি বহন করত একটি শক্তিশালী সম্প্রদায়। লা তানু বিল উসবা উলিল কুওয়া, শক্তিশালী সম্প্রদায়, শক্তিশালী একটি সমাজ তার চাবি বহন করত। তাহলে অবশ্যই অনেক অর্থ সম্পদের মালিক, যা মানুষের হিসাব নিকাশের বাইরে, যার এক পর্যায়ের আলোচনাতে তার এলাকা বোঝা যাবে। মহান আল্লাহ আরো বলেন ওয়াইদ কালা কওমুহু ওয়াইদ কালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণের সম্প্রদায় কারণকে বলল, দেখো তুমি অহংকার করো না। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। জনসমাজ অহংকারকে ঘৃণা করত এবং কারণ সমাজে অহংকার করত বলে জনগণের মন্তব্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জনসমাজ জ্ঞানীগুণী ছিল বলে বোঝা যায়, কেননা জনগণ বলল, দেখো কারণ তুমি অহংকার করে চলো না। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। কে শোনে কার কথা? ফাখারাজা আলা কওমি ফি জিনাতিহি, কোন দিন ঈদের দিনে, আনন্দ ফুর্তির দিনে কারণ বের হলো সভাসদ নিয়ে, সাজগোজ সাজসজ্জা গ্রহণ করে ওই সমাজে ব্যক্তিত্ব প্রকাশের জন্য, অহংকার গৌরব প্রকাশের জন্য। সাথে জনগণ যে পরিমাণ রাখলে অহংকারী বোঝা যাবে, ক্ষমতা বোঝা যাবে, সাজগোজ বোঝা যাবে, এইরকম কিছু বোঝা যাবে, এই কিছু নিয়ে সমাজে বের হলো বলে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা তার বাস্তবে বলেন ওয়াকালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, তার সমাজে চলা দেখে ওই সব জনগণ বলল, যারা পার্থিব জগৎকে প্রাধান্য দেয়, যারা পৃথিবীকে ভালোবাসে, যারা পরকালকে হিসাব করতে পারে না, শুধু পৃথিবীকে ভালোবাসে, এরা বলল ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, ওরে আমাদের দুঃখ, ওরে আমাদের আফসোস, যদি কারণের মতো অর্থ সম্পদ আমাদেরও দেওয়া হতো। ইন্নাহু লা হাজ্জুন আযীম,
সে বড় সম্মানের অধিকারী, সে বড় মর্যাদার অধিকারী, সে বড় অহংকারী, সে বড় সম্মানের অধিকারী, সে বড় মর্যাদার অধিকারী। ওরে আমাদের দুঃখ, ওরে আমাদের আফসোস, ফের কারণকে যা দেওয়া হয়েছে ওইরূপ অর্থ সম্পদ যদি আমাদেরকেও দেওয়া হতো, সে তো বড় সম্মানের অধিকারী। এই কথা বলল যারা পার্থিব জগৎকে প্রাধান্য দেয়। ওয়াকালাল্লাযীনা উতুল ইলম, যারা জ্ঞানী গুণী, ইহকাল পরকাল বুঝে, তারা বলল ওয়াইলাকুম, হে মানুষ, সমাজের মানুষ, তোমাদের ক্ষতি ধ্বংস হোক। কি মন্তব্য করো? এমন মন্তব্য করো কেন? সাওয়াবুল্লাহি খায়রুন, আল্লাহর অনুগ্রহ এর চেয়ে অনেক 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 ভালো। লিমান আমানা, ওই ব্যক্তির জন্য যে ঈমান এনেছে, ওয়ামিলা সালেহা, সৎ আমল করেছে। ঈমান এনেছে, সৎ আমল করেছে, তার জন্য আল্লাহর কাছে যা আছে তা এর চেয়ে, কারণের চেয়ে অনেক 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 ভালো। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আর এই কথা বলতে পারে ধৈর্যশীলেরাই। এই কথা সাজে ওদের জন্য যারা ধৈর্যশীল। এত কিছু দেখার পরে মেয়ের জন্য কিনেছে 3200 টাকা দিয়ে একটা আইসক্রিম। তো পাশে আর একটা লোক বলছে এই টাকাটা আমার 1 মাসের বেতন। কেমন হচ্ছে না? ধরেন এরকম বাংলাদেশ কয়েকটা হবে কারণের, ধরে নিতে হয়, তাহলে কারণ কত দামি আইসক্রিম কিনতে পারে? যে এত যদি না হয় তাহলে তো ঢাকা, যে এলাকা ধ্বংস হয়ে গেছে সে এলাকা 60 থেকে 70 কিলোমিটার, যেটা ডুবে গেছে, যেটা মাটিতে ধসে গেছে, যেটা, তাহলে গোটা এলাকাটাই তার। ঢাকা শহর তো এত বড় নয়। এত বড় বৃত্তশালীর সাজগোজ জাঁকজমক বের হওয়াটা কেমন হতে পারে? কত লোকজন সাথে ছিল। আজও যারা বৃত্তশালী নেতা নেত্রী, তারা সমাজে বের হলে অনেক জনগণ থাকে, অনেক দামি গাড়ি থাকে, এইরকমই। নইলে জনগণ কেন বলল ইন্নাহু লা হাজ্জুন আযীম? কারণ মর্যাদার অধিকারী, কারণ সম্মানের অধিকারী। জনগণ কেন এভাবে আফসোস দুঃখ করে বলছে? সচেতন মানুষ, অল্প মানুষ বলল আরে বলো কি, তোমাদের জন্য ধ্বংস, আল্লাহর কাছে যা আছে তা এর চেয়ে অনেক 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 উত্তম। এই কথা বলে কে? ধৈর্য ধারণ করে যে। তো ধৈর্য ধারণ করাও তো কঠিন, করা তো খুবই কঠিন। আমার মাসে 3200 টাকা পায়, আর তার মেয়ের আইসক্রিমের দাম হলো 3200 টাকা, তাহলে কেমন হয়ে যায় না? এইরকমই সব সময়। আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া দারিহিল আরজা, আমি কারুনকে এবং কারুনের বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। কোরআন তার প্রমাণ। এই কথা আল্লাহ বলেন। মানুষ কারুনকে একটু পড়ে দেখে না, কারুনকে একটু পড়ে দেখা উচিত। আমরা গ্রামের মানুষ, নদীর চরে বালুর মধ্যে হাঁটতাম, তখন আমাদের যারা একটু বড় তারা বলতো যে বালুর মধ্যে যেটা বেশি চকচক করছে এটা হলো কারণের স্বর্ণ। কথার কথা, সারা পৃথিবীতে কি আর কারণের স্বর্ণ এভাবে ছড়িয়ে যায়? এটা একটা কথার কথা, এটা কিছু না। তবে আল্লাহ এভাবে কারণের কথা বলছেন, আমি কারণকে এবং তার বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। এই বলে আল্লাহ থামেননি। আল্লাহ তাআলা বলছেন ওমা মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, কোন জাতি, কোন সম্প্রদায় আল্লাহর সামনে তাকে ঠেকাতে পারেনি। ওমা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেকেও ঠেকাতে পারেনি। আপনাকে কোন সময় আমি বলছিলাম পৃথিবীতে মানুষের নিরুপায় নেমে আসে। কেউ যদি পৃথিবীতে মানুষের নিরুপায় দেখতে চায়
তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার ফাঁসি হওয়ার পূর্ব মুহূর্তে তার হাতটা তার মেয়ের মাথার উপরে দিতে চেয়েছিল। সময় পরিস্থিতি এমন হয়নি, মেয়ের মাথার উপরে হাতটা রাখার সুযোগ হয়নি। কেউ যদি দেখতে চাহে 24 বছরের দাম্ভিক নেতা রাতে রাতে দেশ দখল করতে পারেন, প্রেসিডেন্ট সাদ্দাম, সেই দিন সকালে তিনি বলেছিলেন কুয়েত হচ্ছে ইরাকের 19তম প্রদেশ। এক রাতে পুরো আরব ভূখণ্ড দখল করতে পারেন এরকম একজন ক্ষমতাধর বাদশা মানুষের পৃথিবীতেই নিরুপায় নেমে আসে। কারণ বিত্তশালী, শক্তিশালী, অর্থ সম্পদের অধিকারী, জাঁকজমক সাজগোজের সাজসজ্জার অধিকারী, বিশাল এলাকার অধিকারী ছিল, এই কথা ঠিক। আল্লাহ তাআলা বলছেন তার জাতি তাকে ঠেকাতে পারেনি, সে নিজেকেও ঠেকাতে পারেনি, তার নাম নিরুপায়। যদিও আজ থেকে প্রায় 3000 বছর আগের ঘটনা, যার কারণে আমি আপনি এলাকাবাসী গ্রামবাসী বুঝতে পারে না। ফেরাউনের কথা বিস্তারিত বলার আমাদের তেমন কিছু নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা, হারুন, আপনারা দুই ভাই ফেরাউনের নিকটে যান, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা, আপনি ফেরাউনের নিকটে যান, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ফেরাউন বলছি আমি ব্যতীত আর কোন আল্লাহ আছে এই কথা আমি জানি না। ফেরাউন বলছে, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বলে মেনে নাও, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো হচ্ছে ফেরাউনের পরিচয়। ফেরাউন অনেক বড় নেতা, পৃথিবীর ইতিহাসে বড় নেতা। আল্লাহ তাআলা বলেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা যাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ। লৌহ শলাকাধারী ফেরাউন যে সীমা লঙ্ঘন করেছিল, লৌহ শলাকাধারী ফেরাউন যে সীমা লঙ্ঘন করেছিল, যে বিপর্যয় সৃষ্টি করেছিল সমাজে। যে কোনো মানুষ তার কথার, তার আদেশের বিরোধিতা করলে বালুতে ফেলে দিয়ে, চিৎ করে বা উপর করে ফেলে দিয়ে, 4 হাত পায়ে লোহার প্রেক মেরে দিয়ে রেখে দিত, তার নাম ফেরাউন। বিচার আচার কতদিন পরে বিচার হবে, কতদিন জেল, কতদিন সেল, কতদিন কোর্ট হাজত, এরকম কোনো হিসাব ছিল না। যারাকে বুঝতে পারত তার বিরোধী, তাদেরকেই মাঠে নিয়ে গিয়ে লৌহ শলাকা কাঁটা হাতে পায়ে মেরে রেখে দিত। কিভাবে রাখতো তার ব্যাপার। তবে আল্লাহ তাআলা এভাবে বলছেন, লৌহ শলাকাধারী ফেরাউন যে সীমা লঙ্ঘন করেছিল, যে মাটিতে, পৃথিবীতে, মিশরের মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছিল। সংক্ষিপ্তভাবে বলছিলাম ফেরাউন। আল্লাহ আমাদেরকে এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী নেতাদের দেখে পরকালকে হিসাব করার, আল্লাহর ক্ষমতাকে হিসাব করার এবং আল্লাহকে মেনে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। পরের অংশে মিশরের সফরে মূসা আলাইহিস সালামের কিছু কথা আসবে। আমরা ঢাকা থেকে জিদ্দায় পৌঁছে, জিদ্দা থেকে কায়রো বিমানবন্দরে পৌঁছে আমাদের এদেশের ছেলে আকরমুজ্জামান বিন আব্দুস সালামের জামাই মাহমুদের সাথে মিশরে এক বাসায় গিয়ে উঠলাম।
পরের দিন সকালে আমরা বের হলাম মিশরের কিছু দেখার জন্য। সর্বপ্রথমে গিয়ে উঠলাম সালাহুদ্দিন আইয়ুবীর দুর্গ। ঢাকাতেও আছে কেল্লা, লালবাগ কেল্লা, নিরাপদ স্থান যেখানে শত্রুপক্ষ সহজে যেতে পারবে না। দিল্লিতে রয়েছে বাদশাহ শাহজাহানের লাল কেল্লা, নিরাপদ স্থান। পাহাড় কেটে উঁচু জায়গায় সালাহুদ্দিন আইয়ুবী দুর্গ তৈরি করেছিলেন। সেই দুর্গটি লক্ষ্য করলাম। অনেক সাধনা। সালাহুদ্দিন আইয়ুবী 1137 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সালাহুদ্দিন আইয়ুবী 55 বছর বয়সে 1193 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। সালাহুদ্দিন আইয়ুবী 1187 খ্রিস্টাব্দে জেরুজালেম ইহুদি খ্রিস্টানদের হাত থেকে দখল করেন। জোরালো নেতা, খুব উন্নত মানের জাঁকজমকপূর্ণ একটি মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটাই দেখার, যেখানে তিনি যোদ্ধাদের সামনে বক্তব্য দিতেন। সেই জায়গাটি উল্লেখযোগ্য। দুর্গ এখন শুটিং করার জায়গায় পরিণত হয়েছে। যারা বিভিন্ন ধরনের গান বাজনা আরও কিছু নিত্য প্রয়োজনীয় নারী পুরুষ করে থাকে, সেইগুলি শুটিং নিয়েই এখন দুর্গটি ব্যস্ত। ওখান থেকে বের হয়ে গেলাম নীল নদী। 4টি নদী চালু আছে জান্নাত থেকে। 2টি গেছে উপরের দিকে আর 2টি এসেছে নিচের দিকে। তার একটি হচ্ছে ফোরাত নদী, যেটি সিরিয়ায় রয়েছে, আর একটি হচ্ছে নীল নদী, যেটি মিশরে রয়েছে। যে নীল নদীতে মূসা আলাইহিস সালামকে কাঠের বাক্সে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। নীল নদীর পাশেই ফেরাউনের বাড়িঘর ছিল বলে কোরআন মাজিদে বোঝা যায়। নীল নদীর 2 পার্শ্ব পাকা করা হয়েছে। সেগুলি এখন দর্শনীয় স্থান বলে মনে হচ্ছে, যেখানে নারী পুরুষ বসে গল্পগুজব করে সময় কাটায়। সেখান থেকে বের হয়ে আসলাম মিশর জাদুঘর। জাদুঘরে ঢুকে দেখলাম কোথায় ফেরাউন। এইদিকে ঘুরি সেই দিকে ঘুরি। বেশ কিছু সময় পার হওয়ার পরে 150 পাউন্ড লাগে এক একজনের টিকিট ভিতরে ঢুকতে। জিজ্ঞাসা করা হলো ফেরাউনের লাশ কোথায়। বলা হলো ওই জায়গায় গিয়ে আবারও টিকিট করতে হবে। আমরা আবারও 150 পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে গেলাম। দেখি 12টি লাশ, 3টি মহিলা লাশ, 9টি পুরুষের লাশ। নির্ধারিতভাবে বোঝা যায় না কোনটি ফেরাউনের লাশ। ফেরাউনের লাশ অনেক লম্বা হবে বলে আমরা মোবাইলে বিভিন্ন ছবিতে লক্ষ্য করেছি। বাস্তবে তা কিছু বোঝা গেল না। 5 সাড়ে 5 হাত এরকমই লাশ হতে পারে, সবগুলি 19-20। তবে যেইটি ফেরাউন বলে নিশ্চিত করা হচ্ছে তাকে বলা হয় দ্বিতীয় ফারা। ফারা তার নাম তারা ফারা বলে বা রামসিস। ঢাকাতে গুলিস্তানের মতো এরকম একটি খুব বিজি এলাকা আছে, সেই জায়গার নাম রামসিস। ফেরাউনের নামে সেই জায়গা, ফেরাউনের এলাকার নাম হলো রামসিস। এক জায়গাতে লেখা আছে এই লাশটি 1977 সালে ফ্রান্স নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে এইটি ফেরাউনের লাশ। প্রত্যেকটা লাশেরই হাত এইভাবে বুকের সাথে বাঁধা আছে, সবারই এরকম করা আছে। ফেরাউনের এরকম করা আছে। তবে ফেরাউন বলে যাকে নিশ্চিত করছে তার বিছানাটা একটু ভিন্ন ধরনের করা আছে। হয়তোবা তারা নিশ্চিত হয়েছে বা হয়নি, হতে পারে। তবে তার হাতগুলি মনে হচ্ছে এইরকম যে কুষ্ঠ রোগ হলে যেমন হয়। সব লাশগুলি মমি করা কালো, এরও কালো মনে হচ্ছে। তবে হাত দুটি এরকম মনে হয় না। মাথার চুলগুলি বাস্তব চুল আছে বলে মনে হচ্ছে নিচের দিকে, উপরের দিকে চুল আছে এটা মনে হয় না। নিচের দিকে বাস্তব চুল লক্ষ্য করা যাচ্ছে। 30 থেকে 40 মিনিট সময় কাটালাম ফেরাউনকে নিশ্চিত করার জন্য। সত্যি ফেরাউন কিনা তা নিশ্চিত না হতে পারলেও অনুমান করলাম এটাই হতে পারে। বারবার পড়ছিলাম ফেরাউনের বলা বক্তব্যগুলি। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। ও তো লাশ 3000 বছর আগে মারা গেছে, তার এখানে অনুভূতির কি আছে? বারবার এই আয়াতগুলি বলছিলাম। যাক, সেখান থেকে বের হয়ে দেখলাম
আপনার জামে আজহারের মসজিদ 972 খ্রিস্টাব্দে মসজিদ, বহুদিন আগেকার। সেদিনের মতো সফর শেষ করে পরের দিন গেলাম। কারণ যেখানে ধ্বংস হয়ে গেছে, মিশর শহর থেকে 250 কিলোমিটার দূরে গিয়ে মরুভূমিতে একটি এলাকা গর্ত হয়ে গেছে বলে মনে হলো, নদীর মতো। এক সাইড পাহাড় হয়ে আছে আর এক সাইড সমতল হয়ে আছে। আমরা পাশ দিয়ে রাস্তা করা আছে, গাড়িতে যেতে লাগলাম। 60 থেকে 70 কিলোমিটার মাথায় গিয়ে এটা শেষ হচ্ছে। সেখানে গিয়ে লোকেরা আটকালো, বলল কিছু বিল্ডিং এইখানে ধসে গেছে, এই কথা তারা বলছে। আমি নিশ্চিত হতে পারলাম না, তবে যেসব এলাকায় পানি ধরে আছে এ এলাকায় ডুবে গেছে, ধসে গেছে বলে অনুমান করা যায়। পানির রং কালো, হালকা হালকা গন্ধ আছে, খুব কালো পানির রং, কিছু গন্ধ বোঝা গেল। এটা 60 থেকে 70 কিলোমিটার লম্বা হতে পারে, অর্ধ কিলোমিটার চওড়া হতে পারে, এরকম অনুমান করা গেল। গোটা বিলটার নাম হচ্ছে বহাইরা কারণ, কারণের বিল বা কারণ ধসে যাওয়া, ডুবে যাওয়া এলাকা। পানিতে ডুবে যাওয়ার নাম ডুবে যাওয়া, আর মাটিতে ধসে যাওয়ার নাম ধসে যাওয়া। পরের দিন আমরা চলে আসলাম, সেদিন রাত্রে। পরের দিন বের হলাম। মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহকে দেখাতে নিয়ে গেছিলেন, তুর পাহাড়। কোরআন মাজিদে বহু জায়গাতে আল্লাহ তাআলা তুর পাহাড়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, অত্তুর ও কিতাবিম মাসতুর, তুর পাহাড়ের কসম। আল্লাহ তাআলা বলেন, ও তিন ও জৈতুন ও তুর সিনিন, ডমর ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। অবশ্যই আমি মানুষকে অতি উত্তম সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তুর পাহাড়কে তাদের সামনে তুলে ধরলাম আর বললাম, তওরাত মেনে নাও, নইলে তুর পাহাড় তোমাদের উপরে চাপিয়ে দিব। তুর পাহাড় কত বড় তা আপাতত এখন পূর্ণ হিসাব না থাকায় বলতে পারছি না, তবে অনেক বড়। আমরা 6000 পাউন্ডে গাড়ি ভাড়া নিয়ে যাব বলে উঠলাম। মাওলানা শামসুদ্দিন সিলেটির ছেলে সালমান সাথে ছিল। দুইজন মিলে চললাম গাড়িতে। প্রায় 500 কিলোমিটার দূরে এই জায়গার নাম কাত্রিন। যখন 200 থেকে 250 কিলোমিটার গেছি, তখন ড্রাইভার আমাদেরকে নামিয়ে একটি জায়গা দেখালো। জায়গা দেখে বলল যে এই জায়গাখানে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য পানি চেয়েছিলেন। ওয়াইজি ইস্তাসকা মুসা লিকওমিহি ফাকুলনা বিয়াসাকাল হাজারা ফান হাজারাত মিন হুসনাত আশরাত আয়নান। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সম্প্রদায়ের জন্য পানির ব্যবস্থা করো। তখন আমি বললাম যে পাথরে একটু আঘাত করো। আঘাত করতেই 12টা ঝর্ণা বের হলো। আমরা বললাম 12টা ঝর্ণা। মুর্শেদ পথ প্রদর্শক বলল যে 7টি এখানে আছে, 5টি বাহিরে আছে। ঝর্ণা যেভাবে আমাদেরকে দেখালো, আমরা সেভাবে কোরআন হাদিসে কোনোদিনই বুঝিনি। আমরা বুঝেছি একটা পাথরের উপরে মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, বড় পাথরের 12টা ঝর্ণা পানি বের হতে লাগলো নলের মতো হয়ে, এইটা আমরা বুঝলাম। কিন্তু ওখানে গিয়ে ও দেখাচ্ছে যে এইটা একটা কূপ, ইদারার মতো, 4-5 হাত গর্ত করা আছে, পাথর দেওয়া আছে, দিয়ে রূপকভাবে করা হয়েছে। এটা একটা ঝর্ণা, ওইটা একটা ঝর্ণা, ওইটা একটা ঝর্ণা। এইভাবে দেখে কিছু কথা বলে ওখানে কিছু খেজুর গাছ ছিল অনাবাদ। খেজুর গাছ থেকে খেজুর কয়েকটা নামিয়ে পাশে দেখলাম মহিলারা দোকান নিয়ে বসে আছে, যেখানে মূর্তি বিক্রি হয়, তাসবিহ দানা বিক্রি হয়। এগুলি দেখার পরে এখান থেকে উঠে গেলাম। এবার প্রায় 400 কিলোমিটার পথের মাথায় গিয়ে বা 350 কিলোমিটার পথের মাথায় গিয়ে ড্রাইভার আমাদেরকে কুলজুম সাগরের পাশে নিয়ে গেল। কুলজুম সাগর, এই সাগরে ফেরাউন ডুবে গেছে। কুলজুম সাগরের পানি কালো। সেখানে একটা ঘর উঠানো হয়েছে, এখানে ফেরাউন ডুবে গেছে। এখানে ফেরাউনকে পাওয়া গেছে বলে তারা মনে করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহারা, আমি কুলজুম সাগর পার করে দিলাম বানি ইসরাইলকে। ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু,
ফেরাউন এবং তার সম্প্রদায়ের তার পিছা ধাবন করলো, বাগী ও আদওয়া, সীমা লঙ্ঘন করে। সে আসলে জ্ঞানী গুণী ছিল না, এ কথা নয়, সে আসলে পাগল হয়ে গেছিল যে মূসাকে কিভাবে ধরা যায়, কোন সাহসে সে পিছনে পিছনে নামতে পারে। এটা হয় কি করে? যেই সাগরের শুরু শেষ বোঝা যায় না, যে সাগরের পানি পাশে দাঁড়ানো, ভয়াবহ কালো, এত বিকট ভয়াবহ পানি, সেই পানিতে ফেরাউন সদল বলে নামে কি করে? আসলে আল্লাহ তাকে ডুবাবেন আর সেও ডুবে যাবে, এটাই মূল কথা। সে সীমা লঙ্ঘন করে পানিতে নেমে গেল। হাত্তায়ে যা আদ্রা কাহুল গারাক, যখন ফেরাউনকে পানি পেয়ে নিল, ফেরাউন যখন ডুবে গেল কালা, ফেরাউন বলল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবে সেই মাবুদ যেই মাবুদকে বানি ইসরাইল মেনে নিয়েছে, আমিও সেই মাবুদকে মেনে নিলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানের একজন। এই কথাও ফেরাউন বলল। তবে ফেরাউন বলল না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলল না। ফেরাউন বলল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি মেনে নিলাম সেই মাবুদকে যে মাবুদকে মেনে নিয়েছে মূসা। এই কথা বলল না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইভাবে বলল না। বলল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি মেনে নিলাম সেই আল্লাহকে, যে আল্লাহকে, সেই মাবুদকে, আল্লাহ বলেনি, সেই মাবুদকে, যেই মাবুদকে বানি ইসরাইল মূসা মেনে নিয়েছে। এরপরে বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। তখন আল্লাহ তাআলা বলছেন আল আন কাদ আসাইতা কাবল, তুমি এখন বললে, ইতিপূর্বেই তো তুমি নাফরমান ছিলে। অকুনতা মিনাল মুফসিদিন, তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ। অনেক বিদ্বান মনে করেন যে সে ইসলাম গ্রহণ করেছে, অনেক বিদ্বান মনে করেন যদি তাই হয় তাহলে পরের কথা আল্লাহ বললেন কেন? ও এখন তুমি তো ইতিপূর্বে নাফরমানি করেছ। এই বাক্য প্রমাণ করে আল্লাহ তাআলা তার ঈমান গ্রহণ করেননি। এই সময়তে ঈমান গ্রহণ করার কথাও নয় যে 400-450 বছর যাবৎ মানুষের প্রতি অত্যাচার চালাই, তার ঈমান এই মুহূর্তে গ্রহণ করে নেওয়ারই বা কি আছে? এটাই সঠিক আকীদার লোক মনে করেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন তোমার লাশকে রেখে দিলাম চিরদিনের জন্য, তোমার লাশ জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ কোনো কিছু খাবে না। মানুষের নিদর্শন হিসাবে তুমি থেকে যাবা, কিয়ামত পর্যন্ত থেকে যাবা, এ কথাই ঠিক। কেউ কেউ মনে করে বানি ইসরাইল পর্যন্ত তোমার লাশ থেকে যাবে, এ কথাই ঠিক। তবে 12টা লাশ আজও আছে, মমি করা হলেও কি হবে, প্রায় 3000-3500 বছর আগের লাশ থাকে কি করে? ভিন্ন কিছু আছে বলেই আছে, এর মধ্যে কোনো একটা ফেরাউন আছে, এ কথাই ঠিক। আমরা যেতে যেতে চলে গেলাম কাতরিন নামক জায়গায়। কাতরিন সেই জায়গাটা হচ্ছে মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলেন, মেরে পালিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে চলে গেলেন মাদায়েনে, যেটা জেরুজালেমের পাশে। মাদায়েনে গিয়ে দেখলেন যে দুইটা মেয়ে কতগুলি ছাগল নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। মূসা ওখানে গিয়ে বললেন তোমরা তোমাদের ছাগলগুলি নিয়ে পৃথক হয়ে আছো কেন? তখন তারা বলল এই লোকগুলি তাদের ছাগলকে পানি পান করানোর পরে চলে গেলে আমরা যাব। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ দেখেন সে কালো ইসলাম ছিল, মেয়েগুলি পুরুষের সাথে পানি দিচ্ছে, খাচ্ছে না ছাগলকে, ছাগলগুলি নিয়ে পৃথক হয়ে বসে আছে। আর আপনাকে পুরুষের সাথে চলতে ভালো লাগে, শরম হয় না কেন? দেখছেন মেয়ে দুটি পুরুষ থেকে ভিন্ন হয়ে আছে। তো মূসা আলাইহিস সালামকে বললেন যে ওরা চলে গেলে আমরা পানি পান করাবো। তখন মূসা আলাইহিস সালাম ছাগলগুলিকে পানি পান করে দিয়ে গাছের নিচে বসে বলছে রব্বি বেমান জালতা এলাইয়া মিন খাইরিন ফকির। ব্যাগও নাই, হোটেলও নাই, টাকা পয়সাও নাই, জুতা স্যান্ডেলও নাই, নিঃসহায় পালিয়ে এসেছি, কত পথ হেঁটেছি, কোনো পথঘাট বুঝতে পারি না। যেটুকু দয়া করবা সেটুকুই আমার প্রয়োজন, যেটুকু করবা। খাওয়ারও কোনো পথ নাই, চলারও কোনো পথ নাই, বসে আছেন। মেয়েটার একটা এসে বলছে আমার আব্বা আপনাকে আপনার কাজের বিনিময় দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। চলে গেলেন। মেয়ে বলল আব্বা শক্তিশালী বিশ্বস্ত লোক, তাকে কাজের জন্য নিতে পারেন।
তিনি বললেন যে তুমি চিন্তা করো না, তুমি বেঁচে গেছো, আমার 2 মেয়ের 1 মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিচ্ছি, তোমাকে 8 বছর আমার বাড়িতে কাজ করে দিতে হবে মোহরানা বাবদ, তবে তুমি ভালো মনে করলে 10 বছর করতে পারো, শেষের 2 বছরের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, 8 বছর একটা না করে দিতে হবে। সময় শেষ হয়ে গেল। ফালাম্মা কাজাল আজাল মুসা, মুসা 8 বছর 10 বছর শ্বশুর বাড়িতে কাজ করে দিলেন মোহর বাবদ। সারা বেআহালেহি, এবার স্ত্রী নিয়ে চলে আসছেন তিনি মাদায়েন থেকে, ওইসব এলাকা থেকে মিশরের পথে। আনাসা মিন জানিবি তুরে নারান, তুর পাহাড়ের এক পাশে তিনি আগুন দেখতে পাচ্ছেন। ফাকাল আলী আহলেহি, তিনি তার পরিবারকে বলছেন, অমকসু ইন্নি আনাস্ত নারান, একটু এখানে থামো, আমি আগুন দেখতে পাচ্ছি। লাল্লি মিনহা খাবারান আও জাজওয়াত মিনান নার লাল্লাকুম তাস্তালুন, সেখান থেকে কোনো সংবাদ নিয়ে আসবো, হয়তোবা পথ তিনি চিনতে পারছেন না, বা কিছু আগুন নিয়ে আসবো, সে আগুনের মাধ্যমে তুমি গরম অনুভব করবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের আলোর পাশে আসলেন, নু দিয়ে তাকে ডেকে বলা হলো যে মিন শাতিল ওয়াদিল আইমানে ফিল বুকাতে মিনাশ শাজারাতে, সেই তুর পাহাড়ের এক পার্শ্ব থেকে, গাছের পার্শ্ব থেকে বলা হচ্ছে, মোসা ইন্নী আনা রব্বুক, আমি তোমার প্রতিপালক। ফাখলা নালাক, তুমি তোমার পায়ের জুতা খুলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি পবিত্র ভূমিতে রয়েছো। ওমা তিলকে বেমিনেকা মুসা, তোমার হাতে কি, ডান হাতে কি মুসা? মুসা আলাইহিস সালাম বলছেন কথোপকথন, হে আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কা আলাইহা, ড্রেন পার হওয়ার সময়তে হেলান দিয়ে লাফ দিয়ে ড্রেন পার হয়ে যায়। ওয়াউস বিহা লাগানামি, প্রয়োজনে গাছে লাঠি মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়ায়। ওয়ালিয়া ফিহা মারিব উখরা, এ দিয়ে আমার আরো কিছু হয়, যা প্রয়োজন তাই হয়। যদি পানির প্রয়োজন হয় তাহলে এইভাবে লাঠিটা পুঁতে দিলেই টিউবওয়েল হয়ে যায়। তার মানে তার হাতে মজেজ আগে থেকেই আছে। ঠিক আছে, ছেড়ে দাও। ছেড়ে দিলেন, সাফ হয়ে ভয় পাচ্ছেন না, ধরো না, যা ছিল তাই হবে, হাতটা বের করো ঝকঝকে, চিন্তা করব না, এই নিদর্শন দিলাম, ফেরাউনের কাছে যাও। এইবার তিনি স্ত্রী নিয়ে ফিরে আসছেন, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এই জায়গায় এসে আমরা অবস্থান করলাম। সালমান বলল রাত 12টায় যাত্রা আরম্ভ করতে হবে। যেখানে মুসা আলাইহিস সালাম তার জনগণকে আল্লাহ দেখাতে নিয়ে গেছিলেন, সেই জায়গায় এখান থেকে 7 কিলোমিটার এইভাবে উঠতে হবে। এই জায়গায় হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেই জায়গায় এই জায়গা মুকাদ্দাসে তুয়া। তবে আল্লাহর সাথে কথা বলেছিলেন এই জায়গায় এখান থেকে 7 কিলোমিটার উপরে পাহাড়ের দিকে। 12টার সময় পায়ে হেঁটে চললাম। যেতে যেতে যখন 6 কিলোমিটার মতো পৌঁছেছি, তখন বলছি, সালমান, আমার জীবনে কোনোদিন কোনো পদক্ষেপ নিয়ে ফেরত আসেনি, তবে মনে হচ্ছে আজকে যাওয়া যাবে না। এত ক্লান্ত আমি কোনোদিন হইনি। এখন পর্যন্ত আমি 30 থেকে 40 বার বসেছি, 10 থেকে 15 বার শুয়েছি। তো শুয়ে থাকছি কোথায়? ওই পথে মাঝে মধ্যে দোকান করা আছে, বসার জায়গা করা আছে, সিগারেট খাওয়ার জন্য আর আপনার এই পানীয় খাওয়ার জন্য। তারপর সালমান বলছে, ওস্তাজি ধৈর্য ধারণ করুন, প্রায় শেষে চলে এসেছি। একটু পরে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম, ফজরের সালাত আদায় করলাম। তারপর বলল সালমান, ওস্তাজি মসজিদ থেকে বের হয়ে আসেন। দেখলাম ওখানে দুইটা, একটা গির্জাঘর আর একটা মসজিদ। সব জায়গায় খ্রিস্টানদের প্রাধান্য ওই দেশে। এইবার ফজরের সালাত আদায় করে সূর্য উঠছে দৃশ্য দেখে ওখান থেকে চলে আসলাম। আস্তে আস্তে যখন আবার মুসা আলাইহিস সালাম তার প্রতিপালকের সাথে যেখানে কথা বলেছিলেন কাছাকাছি আসলাম, তখন পথ প্রদর্শক মুর্শেদ আহমদ বলছে যে, শেখ আব্দুর রাজ্জাক, হাজাল জাবাল, এই পাহাড় সেই পাহাড়, যেই পাহাড়ে লোক দেখানো চেয়েছিলেন, আর আল্লাহ একটা আলো দেখিয়ে পাহাড়টা জ্বলে গেছে, কালো হয়ে গেছে। আমি তার কথা বিশ্বাস করলাম না। মানুষে এখনো মনে করে সেই পাহাড় জ্বলে গেছে, তবে আশেপাশের পাহাড় লাল আর এই পাহাড় কালো, এই কথা ঠিক। আল্লাহ ভালো জানে এখন জ্বলে এরকম হয়েছে না আসলে কি, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। ওখান থেকে নেমে যেখানে যাত্রা আরম্ভ করেছিলাম ওপর ভাবে, সেইখানে আসলাম। বলা হলো
ঠিক যেখানে মূসা কথা বলেছিলেন সেখানে একটা গির্জা ঘর বানানো হয়েছে। এটা 9টার সময় খোলা হবে, আপনি একটু অপেক্ষা করেন। 9টা পর্যন্ত অপেক্ষা করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি শুধু ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামের মূর্তি ভর্তি হয়ে আছে। সবাই মূর্তির পাশে গিয়ে ইবাদত করছে। আমি যেতে চাইলাম, আমাকে বলছে আপনি কি ইবাদত করবেন? তখন আমি বললাম জি না, লিরুইয়া একটু দেখার জন্য। যে জি না, দেখার জন্য যাওয়া হবে না, ইবাদতের জন্য যাওয়া হবে। বলে আচ্ছা ঠিক আছে। ঘর থেকে বের হয়েই এক সাইডে আমাকে দেখানো হচ্ছে এই গাছটা সেই গাছটা, যে গাছটার পাশে বা যে গাছটা থেকে আল্লাহ কথা বলেছিলেন। তখন আমি বললাম এটাও ভুল, আজ থেকে 3500 বছর আগের গাছ এখানে থাকতে পারে না, আশেপাশে গাছ আছে অনেক, এরকমই গাছ এটাও। অহেতুক কথা বলার কি প্রয়োজন? 3000 বছর আগের গাছ এখানে থাকবে কেন? আর এই জায়গাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা করলেন, হয়তো এটা সাময়িক পবিত্র ঘোষণা, স্থায়ী নয়। নইলে এখানে গির্জা ঘরে পূর্ণ হয় কি করে? সবাই এখানে দোকানপাট বসিয়ে, আপনার হোটেল বসিয়ে কত কি, তার কোনো হিসাব নেই। দর্শনীয় এলাকা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মূসা আলাইহিস সালাম এই সংক্ষিপ্ত ইতিহাস এ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখেন চলে গেছেন সবাই, আর নিদর্শন রেখে গেছেন, কেউ বেঁচে নেই। দীর্ঘদিন থাকার পরে পৃথিবী দিকে চলে যেতে হয়, আজ আর কাল যেতেই হবে। এইসব ইতিহাস পেশ করে আপনাদেরকে আমি প্রথম যেটা অনুরোধ জানাচ্ছি সেটা অহংকার থেকে মুক্ত থাকুন। দ্বিতীয় যেটা অনুরোধ জানাচ্ছি, যাওয়া একদিন লাগবে, সেটা হয়তো বা খুব তাড়াতাড়ি, আজ হোক আর কাল হোক। কাজেই খুব সোচ্চার সতর্ক হন। শেষের কথাটি বলছি যে আসলেই আমি বুঝি না যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, তবে আমি যারা মালিটোলা মসজিদের মুসল্লি, শুরিটোলা মসজিদের মুসল্লি, তাদেরকে আমি খুব আমার কাছের মানুষ মনে করি এবং মনে করি যে আমি যেটা বলছি সেটা আপনারা সহজে করবেন, মানবেন, এটা আমার খুব ষোলানা ধারণা। এই কথা বলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা দিয়ে আপনাকে আমি ক্ষতিগ্রস্ত করতে চাইনি। সেটা হচ্ছে আপনার একটা স্বাদ যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন বড় করে, আমারও একটা স্বাদ এদেশে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদটি বায়তুল হাম জামে মসজিদ, যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আরম্ভ হয়েছে, প্রায় 90% জমির উপরে। 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বাংলাদেশে আহলে হাদিসের এত বড় মসজিদ নেই। যে মসজিদের ছাদ গত 30, 29, 30 এই 2 দিনে 60 থেকে 70% ঢালাই হয়েছে, বাকি ঢালাই দিতে আছে। একদিনে লেবার মিস্ত্রির কাজ করে, এটা সহজ নয়। প্রায় 10 লক্ষ টাকার কাঠ আর বাঁশ আছে। তা আপনি মনে করিয়েন না যে এত বড় কাজ কিভাবে হচ্ছে সেটা আমিও জানি না। আমি আপনাকে বলছি আপনার শক্তি সামর্থ্য সহযোগিতা করবেন। আমি আমার শক্তি সামর্থ্য মানুষকে বলে যাব, কাজ হবে ইনশাল্লাহ, হবেই হবে, আমি এতে বিশ্বাসী। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদে আন্তরিকভাবে সম্ভবপর শক্তি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর আপনাদের খুব কাছের পত্রিকা মাসিক আল ইতেসাম বাংলা ভাষায় সবাইকে পত্রিকা রাখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার জীবন বাজি রেখে পরিশ্রমটা একটা কাজে লেগেছে। এর পিছনে 2,15,000 টাকা খরচ হয়, 12,15,000 টাকা প্রতি মাসে খরচ হয়। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার ওপর আর আন্তরিক ভালোবাসা আছে। খুতবা দিয়ে যেমন আপনাকে পরকালমুখী করতে চাই, এ দিয়ে আপনাকে আমি পরকালের পাথেও বানাতে চাই। আপনি যেন সমর্থ হতে পারেন এ ব্যাপারে আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই কোরআন মাজিদে উল্লিখিত ইতিহাস দেখে তুমি আমাদেরকে পরকালমুখী করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।